7 দিন সময় দিয়েছিল। আমি ও আগে পরের দিনে বলেছিল লিখতে, পরের দিন না, তারপরে বলুন 7 দিন বলেছে। আচ্ছা তারপরে ওই যেমন গেটি ছিলে যে বলছে, হ্যাঁ ওই গেটি ছিলে যেমন হ্যাঁ করাই নিয়ে আসে, আচ্ছা আচ্ছা। এটা চান্দড়া বটে, একটা ফালতু কথা বলে যায়নি যেমন। আর মানে লাগাতার রাজি আছেন ওনার সাথে? হ্যাঁ, ও যদি মরদ বটে, ওই মায়ালি গল্প নাই আচ্ছা এইটুকু। আর কাজকে রাতে আমি ফোনও করেছি, ফোন আগে ফোন করে নিয়েছি ওকে। নমস্কার বন্ধুগণ, এখন আমি সেই সরাসরি চলে এসেছি। আপনারা জানেন যে টান অবস্থার মধ্যে দিয়ে আপনার সফলতা লাভ করেছে চাঁদড়া গ্রামের কাড়াউড়াই, যেটা হচ্ছিল 22শে ভাদ্র। তো কাড়াউড়াইয়ের পরেও নানা রকম একটা জটলা বেঁধে আছে এই আসর নিয়ে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তো যদি আপনারা চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে এখানকার সুনামধন্য কাড়া রসিক আছেন, যেটা অজয় সরকার, ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরুন। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সবারই পরিচিতি মুখ, তবু একটু আপনার নাম ঠিকানাটা বলুন। আমার নাম অজয় সরকার, গ্রাম চান্দড়া, পোস্ট চান্দড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বলুন আপনাদের আসর কিরকম পেরে আনছে? আসর তো পাবলিকে দেখেছে লড়াই, এরকম আসর মানে যে একটা পাবলিকে দেখতে পাই নাই, সেরকম আসর ছিল নাই। আসর ভালো ছিল, কিন্তু আরো কাড়া মালিক ছিল, সবাই দেখেছে ভালোভাবে, অসুবিধা নাই কোনো মেলার। সব লড়াইও ভালো হয়েছে, জড়ও ঠিক ছিল। তো আপনার এই যে এখানে যেটা প্রথমত আমরা একটা দেখলাম যে লড়াই, কিন্তু আমরা যতটা দেখেছি সবলাই সফলতা অর্জন করেছে, কিন্তু একটা লড়াই হওয়ার পর মানে একটা কেমন একটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, মানে ওই দিক থেকে নানা রকম বক্তব্য উঠে এসেছে যে কাড়া লাগাতে দিল না, কাড়াকে আমার ঠেঙ্গায় বাই করে দিল। দেখো, এই যে একটা লক্ষ্মীকান্ত বাবু মনে করেছিল ভালোই লোক ওটা, বুঝলে? ও আগের থেকে একটা ইউটিউব বার করছে, 12 জন ঢুকবো, 15 জন ঢুকবো আসরের মধ্যে। আমাদের ইউটিউব পরেও বাড়ছে, ওকে ইউটিউব দেখে না যে 3 জনের বেশি ঢুকতে দিব নাই, 2 জনের বেশি ঢুকতে দিব নাই, জেলা কমিটির নির্দেশ যেটা সেটাই চলবে। কিন্তু ও তার চেয়েও তোমার যেটা 2 নম্বর কাড়া খুলতে আসছি আমরা, আরো আমাদের ভলেন্টিয়ার আসছে, অ্যালাউন্স তোমার তাকে করে নাই ওকে। ও কিন্তু আমাদের পাবলিক কে ঢাকলাই, মানে ইয়াকে কি বলে কমিটিকে, ভলেন্টিয়ারকে কম ছিল ভলেন্টিয়ার, তখন সব তো কাড়া লিখতে আসছে, তখন ওইদিকে তারা কই ঢুকা নিয়েছে কাড়া, আর জন 30 ঢুকে গেছে। আচ্ছা, তোমার কোন মানে ইয়ার হাঁকায় মনে মাইকে তার আগেই কিন্তু ঢুকে গেছে। তার আগেই আমি কাড়া আনছি দেখছি আসরে। হ্যাঁ, এই কাড়া কোথায় লাগে? 30 জন ঢুকাইছে, ঠিক আছে, ঢুকে গেছে, আমরা তাও বার করিনি। মাঠটা 30,000 টাকা খরচা করেছি মানুষকে দেখার জন্য। 30 জন ঢুকে লড়াই দেখতে নাই বাবা, তাহলে তো ইহাই লাগা ভালো, তাহলে বেড়া করার দরকার নাই। কিন্তু কাড়া কোথায় লাগে তুমি বলো? মাঠে লাগে না, ধান খেতে লাগে না, বাইরে লাগে? দেখুন, মাঠ করা হয়, দেখুন আসর জন্য যেটা আসর বাঁধা হয়, যেটা দেখতে পাও সেই জায়গাটায় দেখতে পাই, সেই জায়গায় লাগে। কিন্তু তার মধ্যে কাড়া তোর ভিতর কি ছিল? কাড়া ওর বাইরে গেছে, কমিটির কাড়া তাড়িয়ে দিয়েছে, বাইরে গেছে। আরো অনেক দর্শকে দেখেছে, যেমন এই মিছিল দিয়ে সন্তোষ মাহাতো, ও সবাই দেখেছে, ও তো একটা ইউটিউবে করেছে যে পালাকে পালাই। আচ্ছা আচ্ছা, আয়া পালানছে কাড়া চাচ্ছে, তুমি মানে আসে দুয়ারে আসর আছে, তুমি ঝামেলা করছো একটা এরকম। ওই যে 20-30 লোক ঢুকলো, ওইটা তো ঠিক আছে, মাইন হয়ে গেল, ফুরাই গেল ওইটা। তার চেয়েও আর একটা অন্য একটা বদনাম দিচ্ছে। ও কতদিনের গোটা মেলা করেছে গায়ে, যে বুঝতে পারবে এরকম মেলা করেছে। একটা মেলা যদি করেছিল ছোট মোটো, তো সেটা মানে মানে অর্ধেক রাস্তায় 5 মিনিট লাগার পরে অফ করে দিল, মানে পাবলিক সালা তেল খরচা করে গেল, দড়ি নিয়ে ছাড়া নিল। কতদিনের আছে গো, একটা ফালতু একটা বদনাম দিছে। আপনার আসরে বললেন যে বদনাম, তো আপনাকে দিয়ে গেল, তো ওটা কি রকম বদনাম? এই মারিয়ে দিল, অমুক করে দিল, অপুরন্ত আমাদের এই তোমার ওই যারা ভলেন্টিয়ার ছিল ওরা থাকলাম জন 30 ঢুকে দিল। আচ্ছা আচ্ছা, সেটাও মানি নিলি আমরা। কোথায় ছিল তখন জন 30? হ্যাঁ, বন্ধ করেছিল তো, শুনে নাই তো, জোরপূর্ব তা কিছু বলিনি আমরা। জন 30টা কোথায় ছিল? কই লাগান দিতে পারলো কারাটা? আচ্ছা আচ্ছা, কই লাগান দিতে পারলো? একটা এরকম এত বড় একটা আসর করি আর দেখান দেব। ঢোকার আগে ওনারা ঢোকান নিয়েছে। হ্যাঁ, তার আগে না মাইক এলান্স হতে, এখন ইউটিউবে কি বলছে, আমরা এলান্স করতে করতে ঢোকান নিয়েছি। বাহ, আর পাবলিকও নাই, আর ইয়াও নাই, জেলা কমিটিও নাই, নাকা নাকাতে ঢুকান দিয়েছে, একটা ফালতু বদনাম।
তো এই যে একটা উনি বলেছিলেন এই ইয়ার ইউটিউবের মাধ্যমে যে বলছে যে আমাদের কাড়াকে বলছে ঘুরিয়েছিল ফরিকে নিয়ে ঘুরিয়েছিল, বলছে কমিটির কাড়া ঠেঙায় নিয়ে বলছে বের করে দিল। আরে বাবা তো লোক ছিল, দর্শক ছিল, ওগুলা তো ওদের লোকলাই বলছে। ওই তো মেসেজ দিয়ে সন্তোষ মাত্র একটা তো ভিডিও বার করেছে। আচ্ছা ওর কেউ দেখতে নেই ভাই, আরো অনেক অনেক আছে। হ্যাঁ জেলা কমিটি সবাই ছিল, তাহলে জেলা কমিটি যদি ওরা কেন মারিয়েছিল আমাদের কমিটি, হ্যাঁ তাহলে জেলা কমিটি ঠিক গেল না কেন? 10 ডাং যদি দেই হ্যাঁ নিশ্চয়ই ওর চট হবে। অবশ্যই। তো ঘর যায় একটা ফালতু বদনাম দিছিস। আরো বলছে 1,05,000 দিব, হ্যাঁ ওটা বলেছে। 1,05,000 দিব। হ্যাঁ পয়সার একদিন পরে বলছে পয়সারও তো ভোগাল ওই। আচ্ছা ও যদি মরদ বটে হ্যাঁ তো ওই মাঝে লাগা হ্যাঁ ওই মানে একটা দাগ থাকবে, হ্যাঁ কি বলে তোমার একটা সীমানা বলিয়া হ্যাঁ চুন দাগ দিয়া থাকবে। দর্শক দর্শক থাকবে 30 ফুট দূরে, হুম জেলা কমিটি থাকবে পয়সা উপরে। হুম আর ওই দাগের বাইরে যদি যার আগে খেলা পাই যাবে হুম বিল লেগে হুম তার খেলা ভাই লিয়ালি। আমারটা যদি আগে বেড়ে যায়, আমার 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 যদি কাড়া আগে বেড়ে যায় হুম তো আমার কাড়া নিয়ে নিবে গো। আচ্ছা আমি কাড়া ঘুরাবো নাই, আর দুটো রসিকে ঢুকবে, ওর দুটো আমার দুটো, আচ্ছা আর বাড়তি কেউ নাই, মালিক টালিক কোনো নাই। আর ওই দর্শক থাকবে ওই 30 ফুট দূরে, চুন দাগে 30 ফুট দাগ বাইরে। আচ্ছা এইবার যার কাড়া বানা আগেই দড়ে যদি পলাই, হ্যাঁ। আমারটা যদি পলান দেয় হ্যাঁ আমি কাড় খুলে ওকে দিয়ে দেবো। খুলে খোলা থাকবে কি ওই দিয়ে দেবো। আমার যদি পরে তারপরে কাড়া লাগে বাইরে যায়, আমি ওইটার কোনো মান নেই। আপনার দাঁড়ান। যেটা থাকবে আসর হ্যাঁ। কত বড় একটা হয়তো থাকবে, আর জেলা কমিটির সম্মতি নিয়েই তো বলছেন আপনার হ্যাঁ জেলা কমিটি নিয়েই বলছি মধ্যস্থলে। মধ্যস্থল হবে এবং মাঠ থেকে যে বেরিয়ে আসবে সেই পড়া আর ওইটা মধ্যস্থল না হলে বাইরে দুটো মাঠ চয়েস করাবে বাইরে। আচ্ছা ওই যে সে বলতেছিল না পানু সিং হ্যাঁ আর ইয়া কি 70 ঘন হুম ওইরকম বাইরে মাঠ চয়েস করা হবে না তো। আপনার স্টেডিয়াম স্টেডিয়াম যথাই হোক আচ্ছা। বাইরে বড় মাঠ দেখে। হ্যাঁ যেখানে মানে এই লোক ঢুকতে পারবে না। হ্যাঁ আমাকে 7 দিন সময় দিয়েছিল। আমি ও আগে তো পরের দিনে বলেছিল লিখতে। পরের দিন না তারপরে বলুন 7 দিন বলেছে। আচ্ছা তারপরে ওই যেমন গেটি ছিলে যে বলছে, হ্যাঁ ওই গেটি ছিলে যেমন হ্যাঁ করাই নিয়ে আসে, আচ্ছা আচ্ছা এটা চান্দড়া বটে, একটা ফালতু কথা বলে যায়নি যেমন হ্যাঁ আচ্ছা ফালতু একটা বদনাম দিচ্ছে। এত 4টা কাড়া মালিক লাগাইলো কাড়া, হ্যাঁ কেউ কিছু বলো নাই। বুদ্ধ বাবু পেরাজ নিয়ে গেল, আরো এমন এমন দেখ গেল ক্ষেত্র সিংহ নিয়ে গেল, হ্যাঁ কিন্তু কেউ বদনাম নাই নেই। আচ্ছা তোর কাড়া লাগিবে কেন সেটা আমরা জানি। একে তো 30 ঢুকালিস না হাঁকার আগেই। আচ্ছা আচ্ছা তো তাহলে আপনার মানে লাগাতে রাজি আছেন ওনার সাথে? হ্যাঁ ও যদি মরদ বটে হুম ওই মায়ালি গল্প নাই আচ্ছা এইটুকু। আর কালকে রাতে আমি ফোনও করেছি, ফোন হুম আগে ফোন করে নিয়েছি ওকে, হ্যাঁ কি হয়েছে ফোনে গল্প? ফোনে গল্প সকালে জানাবো। আচ্ছা আমি বলি সকালে বলি জানাবে কি তুই ইউটিউব ছাড়িতে পারছি আর জানাবি কি হ্যাঁ ফেস টু ফেস টু। আমি বলি এরকম ইউটিউব ছাড়িব না তোমার পর ফালতু, আচ্ছা আচ্ছা আগে সরাসরি গল্প করে নিব। আচ্ছা আচ্ছা তার জন্য রাতে ফোনও করেছিলি ওকে আমি। আচ্ছা মানে আপনাদের মালিকে গল্প হয়ে গেছে অলরেডি? মালিক হয়তো গল্প হয়েছে, তো আমি সকালে পুরো ডিসিশনটা জানাবো। এই গল্পটা বলছি দাগের মধ্যে খারাপ একটা সীমানা থাকবে, তোমাকে যেটা বললি হ্যাঁ হ্যাঁ ওই সীমার মধ্যে যদি আগেই কারো আমারটা যদি বেড়ে গেল হ্যাঁ তাহলে আর ওটা কাড়ালা দুটা দুধারলা একসাথে প্রবেশ হবে নাকি? একসাথে মানে কেউ মানে আগে প্রবেশ না? না আগে প্রবেশ নাই, হ্যাঁ। একই সঙ্গে দুটো এরকম ইয়া দিয়া থাকবে বাঁশ, হ্যাঁ দুটা গেটে দুটো বাঁশ দিয়া থাকবে। হ্যাঁ তারপরে গেট না দেখতে পারো সেটা নাই, চুন দাগ থাকবে। চুন আর দাগ সেটা জেলা কমিটি নির্দেশটা দিবে। আচ্ছা জেলা কমিটি জানিয়ে দেবে। আর নতুবা এমন করলে ওই জানি না কতটা ভালো বলছে খারাপ বলছে, দুটা খুঁটা কাটলে দুটাকে আগে বাঁধে নিলে হ্যাঁ ওইটা ভালো। দুজন থাকলো হ্যাঁ ওয়ারও দুটা ইয়ারও দুটা, আর দুটাকে একসাথে ছাড়িয়ে দাও, তাহলে ঢোকাতে কারো দেরি হবে না আর আগে হবে না পেছনে? না ছাড়া থাকলে কোনো ব্যাপার নাই। না ছাড়া থাকলে টাকা টাকা দিই তখন বলি তখন বলি ওই খুঁটাটা শস্যার তলটা দিয়েছিল, এই দিয়েছিল না নিজের খুঁটা নিজে কাটবে, ওই খুঁটা মুটা নাই খুঁটা নাই না, ওইলে খারাপ জিনিস। আচ্ছা আচ্ছা খারাপ জিনিস। মরাদ বড় তো এই আজকে আমার ভিডিও বাইর করছি, হ্যাঁ আজকে তো বাইরে এলো হ্যাঁ ও তোমার আজকে সন্ধ্যা তক জানালা ভালো, আচ্ছা মানে কাল তক যেমন জানাই আচ্ছা পরশু দিন লাগাবো, আচ্ছা পরশুদিন লাগাবেন। আর নাইলে এই চাঁদলার সঙ্গে হুম, এরকম যেন ইউটিউব ফালতু কথা বলে নাই, আচ্ছা ওইরকম একটা মেলা করে দেখান দিবে, ওইরকম একটা মেলা করে দেখান দিবে। হ্যাঁ আর তারপর একটা ফালতু কথা বলি শালা কত খরচা করে মেলা করি, মেলা করতে শালা এরকম বেড় দর্শককে দেখার জন্য অত বড় মাঠ সেনাই 5 মিনিট লাগাই, তো ওর পর আমি ছাড়াই নাইলি দর্শককে কেউ তেল বুড়াই।
আমি তো বাইরেও লাগাইছিলি এই লাগাইছিলাম। গ্যারান্টি চিপাই গেছিল কিন্তু কাড়াটা মরে গেছিল এক ডাঙ্গো মারি নাই যা করবে কাড়া করবে সে তো বটে। দেখেছো না লড়াই খেলাইছিলি কি হ্যাঁ, দেখা আছে ওটা। ছুই নেই কাড়াকে মরে যাবে মরদ পরে যেমন বাদ করে আচ্ছা, যেমন বদনাম থাকে না যেমন আর আচ্ছা। তো আপনার আরো দ্বিতীয়ত শোনা যাচ্ছিল যে হাসপাতালে নাকি কত লোক বলছে ভর্তি আছে, ঠেঙ্গায় বলছে শুনেলা তোমাকে যদি আমি 10 ডাক মারি ওই কি বলছে ফুলচাঁদ নাকি আমি যদি 10 ডাক মারি তোমাকে তো তোমার মাথা ভারিবে কি নাই গা ফুলিবে কি নাই তোমাকে বাচ্চাই 10 ডাক দিয়ে দিয়েছিল হ্যাঁ? না পাগলে মারিছে আচ্ছা, যেখানে মারো কুয়ার কিছু রিয়াকশন ঘটবে কি অবশ্য? আর রেজিস্ট্রেশন ঘুরবে না হ্যাঁ, ঘটবে। আর জেলা কমিটি আছে কাজটাই জেলা কমিটি কেন নাই বললিস তুই যে এত কমিটি মারি দিল একটা সাইকেল হারালে কমিটির কাছে যাচ্ছে 10 ডাং দিচ্ছে তখন কমিটির কাছে চালাচ্ছে আর জেলা কমিটি তো সবাই, ওটা তো হ্যাঁ আপনার লয়। ওইটাকে আমার কিনা পড়ে জেলা কমিটি না, জেলা কমিটিতে কারো ইয়া লয়। ওই যখন জেলা কমিটি নির্দেশে চলে হুম। আর জেলা কমিটি কই বললিস এবার দেখো গাড়া লাগে আসরের ভিতরেই হুম। গাড়া বাইরে নাই লাগে আমি তাহলে ওই 30,000 টাকা খরচা করিয়া ওই বেড়াটা করতে নেই আসরের বাইরে লাগালে হুম। সে তো বটে। কত জিনিস করতে হবে কি বাইরে লাগালে বহুত ক্ষতি হবে এবং পাবলিক ঢুকবে মানুষ জায়গা থাকি হবে মানুষে ঘেরে নিবে। বেড়া থাকলেও দেখছি অনেক জায়গায় ঘেরে লিয়ার মতন হয়ে যাচ্ছে, আর সেখানে ধর বেড়া না থাকলে কি অবস্থা হবে। তো অতএব তাহলে আপনাদের লড়াইটা হবে কি নাকি দেখো আপনার পক্ষে? আমার পক্ষে একদম ফুল ফুল 100% 100 ওনারা সেদিন কিন্তু বলেছিল, বলছে যদি ফ্রি ছাড়া তো ফ্রি লাগান দেবো বলতেছিল। ফিরি কি আমার সঙ্গে কোনো পয়সা পাতেই নাই ওই কাড়াই কাড়া আমার কাড়া হারিয়ে যাবে আমি কাড়া দিয়ে দেবো পাঁচের দরকার ওরা নেই। বলতেছিল যে বলছে পয়সা ওদের নাই, তার জন্য বলছে আমাদেরকে ঘুরতেই দিল না। বাহ মরদের পাড়া মেলা করেছি আর পয়সা নাই তাহলে ওরা না নিয়ে ঘর গেল তাহলে কি ক্ষেত্র মোহন সিং কি পয়সা দিই নাই না নিয়ে না ভূতের মাথাকে পয়সা দিই নাই বলো ভূতের মাথায় যে পয়সাটা দেয়নি চাঁদা কমিটি 12টার সময় বলেছিল ঘর যাবো, 12টার সময় ও ঘর চলে গেল, লাগলো না। এবার ওর নিয়ম কেমন নিজে নিজে আইন বার করছে 12 জন ঢুকবে যেমন চাঁদা ইউটিউব দেখতেই পাই নাই তাও সালা 30 লোক ঢুকেছে আচ্ছা, আচ্ছা। 30 লোক ঢুকেও লাগাতে পারলো না কাড়া সেটা আমার দোষ না আমাদের কমিটির দোষ সরকার লাগবে না সরকার লাগবে না বলে আচ্ছা, তো আর সেটাও না যেমন যে লাগা সিস্টেমটা বলছি হুম লাগে যদি আসলে বাইরে যায় হুম ওটা কোনো নাই হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। আর যদি দাগের আগে যদি বাইরে যায় না লাগিয়ে আমারটা কিংবা ওরটা হুম তাহলে কিন্তু কারা আগে আর পরে বাইরে লাগলো ওই যে আগে পালাঞ্ছে সেই আর লাগে আচ্ছা, মানে লাগে লাগে যদি কোনো ইয়া বেরান যায় তাহলে কোনো কি, তাহলে কোনো নাই তাহলে কোনো নাই, তাহলে কারা ভাগালে তাহলে যে মানে মাথা ছাড়বে শেষে হ্যাঁ সেও হায়। সেই হয় আর যদি বিন যদি লাগে আগে বাইরে যায় তাহলে হ্যাঁ, তাহলে কিন্তু করায় যে আগে বেরাবে সেই হায়। হ্যাঁ। মাথা দেখ না দেখ। মাথা দেখ আর না দেখ আসর ভিতর মাথা লিতে হবে আচ্ছা, আসরের ভিতরে মাথা লিতে হবে আচ্ছা, আচ্ছা। আর দড়িয়ে বাজালে কাড়া নিয়ে নিব ওই দাগের যে বাইরে জিতবে আছে। ও জিতলে ও নিয়ে নিবে খাবারটা হ্যাঁ। আর আমি জিতলে আমি নিব আচ্ছা, কথা লড়চড় হবে না? না মরদের বাপ লড়চড় হবে না মানে যদি উনি হ করে হ্যাঁ তো আপনি বলবেন না? হ্যাঁ না তুই যাবা তুমি যাবা আচ্ছা, ঠিক আছে, আপনি শুধু বললে হবে না, হয়তো আবেগবশত বলছেন। এখানে বিশু বাবু না, আছেন। এটা আবেগ আমি বলি সাধন দা। আচ্ছা, ঠিক আছে, আমি বিশু ওর বাবু পক্ষে আছেন, বলি। বিশু বাবু আছেন, ওনার কাছে থেকে 2-4টা বক্তব্য তুলে ধরছে। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এখানে অজয় বাবু বলছে যে আমরা কিন্তু, যেটা লক্ষ্মীকান্ত বাবু পরে বলছে যে আমরা ফ্রি লাগাতে বুয়াতে পয়সা নাই, ওই জন্য আমাদেরকে ঠেঙাই বাই করে দিল। তো তার কারণ বলছে আমরা ঘুরে লাগাতে রাজি আছেন, ইনি বললেন অজয় বাবু। আমরা দেখো পয়সার কোনো ভোকা লয়, ও বলেছে এই একজন সেই মাসাল্লা কইচা ধরো একজন বলেছে 1,05,000 টাকা বলছে দিব। আচ্ছা, ইনি বলছেন যে বাইরে আমরা স্টেডিয়ামে বলুক জেলা কমিটি বা বড় নির্ধারিত বলছে মাঠ বলুক, সেখানে বলছে বাঁশের বেড়া থাকবে বা চুনটা থাকবে বড় আকারে, সেখানে বলছে দুদিক থেকে দুজনে প্রবেশ করবে, দুজন করে রসিক থাকবে একটা করে, ওই একটা কাড়ার পিছনে বলছে 4 জনের প্রবেশ। এবার যে কাড়া বলছে বের করবে সেই পরাজিত, যে কাড়া বলছে বাইরে যাবে কাছর থেকে, তাহলে বলছে সেইটা অজয় বাবু বললেন। তো এটা আপনারা মানে আপনাদের কমিটি রাজি আছেন না? পুরো আমাদের 100% একদম সমর্থন এটি। পরে তো বলবেন না যে কোনো- অজয় বাবু বলে দিয়েছে কোনো এটা লিখবো না? কোনো পরে নাই, একদম যেটা বলেছে একদম সেই একদম রাইট বলেছে। আর ওই যেখানে ওরা যদি বলে হ্যাঁ, যে যে জেলা কমিটি ধরে দাও যেখানে বলবে হ্যাঁ, সেখানেই হবে। সেখানে হবে। হ্যাঁ, আর আমাদের তো ধরে দাও মাঠটা তবে ছোট বটলো, ওই জন্য ওর খেলাটা বাইরে
বাইরেই মানে লাগতেছিল ও আর কোথায় 30 বিঘা না 40 বিঘা দেখা আছে, সেইখানে যেই যদি বলে তো সেইখানে যেই লাগাবো। তবে ওই দাগ দিয়া রইবে, ওই দাগের বাইরে যদি ওর কাড়া যদি আমারটা যদি বাইরে যাই বা ওরটা বাইরে যাই, ও মাথা মানে না দিলেও আর কাড়া আমাদের নিয়ে নিবে, আচ্ছা 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 কোনো ব্যাপার না। আচ্ছা আর উনি বলতেছিল গ্রামে, তো তাহলে গ্রামেরটা উনার হবে না? না গ্রামে লাগাবো না, গ্রামে লাগাবো। গ্রামে লাগাবো না, টেনশনের মাথায় গ্রামে লাগা হবে না। আচ্ছা আমার চান্দড়ায় বাদ দাও আর ওর ওখানেও বাদ দাও, ও যেখানে মধ্যস্থ বলবে আর জেলা কমিটি মাঠটা ঠিক করবে। আচ্ছা যেমন হলে ফালতু কথা যেমন বলে নাই। আচ্ছা আচ্ছা। তো এই যে জেলা কমিটিকে তাহলে আপনারা জানাচ্ছেন যে আমরা, হ্যাঁ জেলা কমিটিকে আমাদের জানা আছে, আচ্ছা জানা আছে বা শুনছেও না। আমরা কি ওনাটা দেখুন, ওয়ার আমরা একটা কি শেষ বদনাম কি করতে গেল। আমরা তো মেলা করেছি হ্যাঁ মেলা করে, যাতে সুস্থভাবে মেলাটা মানে পার হয়। হ্যাঁ ডবল ওই জন্য ব্রেকিয়েট করেছি, হুম। কেউ মেলার ব্যাপারে কেউ খারাপ বলতে পারবে কি? যত যত যে পাবলিক দর্শক আসেছে যেখানে সব থেকে মানে কি বলবো, তোর খেলা সালা আয়া সালা চাঁদড়াটা- আয়া তোর পেছন দিকে তাড়িয়ে তোর কাড়াকে বাজ করছে, হুম, আর বাচ্চাকে তুই বলছি না আমার কাড়া লাগছে ঠেঙ্গাই বাড়ি করে দিল, এই করে দিল, হুম। ওইলে কি গেল পিলি চোদা বাচ্চাকে তাহলে আপনাদের মানে পুরা মন মতো মানে ঠিক হয়ে গেছে অলরেডি, পুরা পুরা। যে ছাড়বো উনার সাথে, হ্যাঁ হ্যাঁ যদি মানে উনি রাজি হইতো না? হ্যাঁ পুরা। আচ্ছা, তো আপনারা শুনতেই পেলেন যে চাঁদড়া মেলা কমিটি অলরেডি কিন্তু মানে মেলা ভালোভাবে পেরিয়েছিল, তারপরেও কিন্তু একটা জটলা বেঁধেছিল, তো সেই জটলার আপনারা ফয়সলার দিক একটা বেছে নিল। যদি বলছে লক্ষ্মীকান্ত বাবু যদি বলছে লাগাতে রাজি হই, জেলা কমিটি যেখানে সম্মতি দিবেন যে মাঠে, সেই মাঠে কিন্তু আমরা লাগাতে রাজি আছি, এবং সেখানে কাড়া হবে, কোনো টাকার লেনদেন হবে না। দুজন করে বলছে রসিক প্রবেশ হবে ইনাদের পক্ষ থেকে বলছে। এবারে জেলা কমিটি জানি না কি বলবে সেটা, আর উনাদের পক্ষ পরবর্তী ভিডিও আসছে, তার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা কিন্তু সবার আগে সর্বপ্রথম দেখতে পাবেন যে জোড়াটা হচ্ছে কি হচ্ছে না। দিনটা কবে হবে বলুন? দিনটা তোমার আজকে তো ইউটিউব বেড়ে গেল আমাদের, হুম। তুমি আজকে তো বেড়ে হবে, হ্যাঁ। মানে ও কালকে যেমন একদম ফুল ডিসিশন জানাই, পরশু দিন লাগাবো। আচ্ছা লাগা ও মানে যেখানে যে মাঠ হবে, হ্যাঁ যেখানে জেলা কমিটি নির্দেশ দিয়ে দিবে হ্যাঁ সেখানে লাগাবো। আচ্ছা আচ্ছা, মধ্যস্থ মানে সেটা কালের মধ্যে মানে দিতে হবে, হ্যাঁ ওয়া কালের মধ্যে জানাতে হবে। জানাতে হবে। আর পরশু দিন আপনি বলছেন লাগাবো না? হ্যাঁ যেমন এরকম আর না যদি লাগাবার মন থাকে, হ্যাঁ তো এরকম ফালতু কথা যেমন বলে নাই, বদনাম যেমন দেয় নাই। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আপনারা তো সমস্ত বক্তব্য শুনতে পেলেন। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন।